পারছেন জিনিসটা কী হতে পারে। অনেক দিন পর অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ করলাম। তো চলুন এবার আস্তে আস্তে বক্সটা খুলবো আর আপনাদের দেখাও ভিতরে কী রয়েছে। তো এই হচ্ছে, এটা খুলে ফেলেছিলাম, তো এবার মেন বক্সটাকে বের করছি ভিতর থেকে। তো এই হচ্ছে সেই জিনিসটা, আমার নতুন ফোন পিক্সেল 6 তো এই হচ্ছে বক্স, এটা হচ্ছে ব্র্যান্ডের যে বক্সটা থাকে ওইটা। তো আজই ডেলিভারি হলো। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। আশা করি অনেক আনবক্সিং ভিডিও দেখেছেন, তাও আমি আজকে এটা করলাম কারণ আমার খুবই পছন্দের এই ফোনটা। তো চলুন এবার বক্সটা ওপেন করি। প্রথমে যেটা করব, সিলটাকে খুলবো। এই যে এটা ফ্লিপকার্টের যে সিলটা ওইটাই। তো এবার খুলছি বক্সটাকে আস্তে আস্তে। এই হচ্ছে সেই জিনিস। তো আমি সাদা রঙেরটাই নিয়েছি, আমার এটা ভালো লাগে। এটা সাদা আর এখানে একটা জানি না এটা কী কালার বলে, যাই হোক সাদা কালো আর ওইটা তিনটের কম্বিনেশনে রয়েছে। তো এবার ফোনটাকে বের করা যাক। এখানে এরকম একটা ধরার জায়গা রয়েছে, এটা দিয়ে টান মারলেই ফোনটা চলে আসে। তো এই হচ্ছে ফোন। ঠিক আছে, ফোনটাকে সাইডে রাখছি। বক্সের ভিতরে আর কি কি আছে সেটা দেখাচ্ছি। তো বলে দিই, বক্সের মধ্যে সেরকম কিছুই নেই, দাম এত, কিন্তু একটা চার্জারের অ্যাডাপ্টারও দেয়নি, সেটাও আলাদা করে কিনতে হয়েছে। এখনও আসেনি, ফোন এসে গেছে কিন্তু অ্যাডাপ্টার এখন আমার কাছে নেই, অ্যাডাপ্টার আসবে কদিন পর। তো এই হচ্ছে আপনার ওই ডেটা কেবিলটা যেটা, সেটা টাইপ সি। আর এখানে একটা আপনার ওই যে ওটিজি কনভার্টার যেটা বলে সেইটা রয়েছে, অ্যাডাপ্টারটা। আর এই দুটোই। আর এখানে একটা বক্স রয়েছে, এখানে ওই যে সিম ইজেক্টার যেই ট্রেটা হয় তার পিনটা যেটা, সেইটা রয়েছে এইখানে। আর এর ভিতরে রয়েছে, খুবই একদম কম্প্যাক্ট করে দিয়েছে বক্সটাকে, সেরকম কিছু নেই, ছোট্টখাটোর মধ্যে বেশ সুন্দর। এখানে একটা ওদের কিছু ওই যে হয় না ম্যানুয়ালগুলো, সেরকম রয়েছে এখানে। আর এখানে একটা ইউজার গাইড, এগুলো রয়েছে। যাই হোক, এই ছিল বক্সের মধ্যে, আর সেরকম কিছুই নেই। তো এগুলোকে এবার সাইডে রাখছি। সাইডে রেখে আসল জিনিসটার উপর ফোকাস করা যায়। এই হচ্ছে পিক্সেল। এখানে এই যে গুগলের ব্র্যান্ডিংটা রয়েছে, সুন্দরভাবে চকচক করছে। কালো ছিল আর একটা এটা ছিল, তো আমার এটাই বেশি ভালো লাগলো, তাই এটাই অর্ডার করলাম। তো যাই হোক, পিছনটা গ্লসি, দেখতেই পাচ্ছেন চকচক করছে সুন্দরভাবে। ক্যামেরাতে কতটা জাস্টিস করতে পারছে জানি না, কিন্তু সামনে থেকে বেশ গ্লসি ব্যাপারটা, খুব সুন্দর, বেশ হ্যান্ডি ফিল হচ্ছে ধরে। তো যাই হোক, এবার এটাকে উল্টাচ্ছি। তো এই যে সাইডের যে বডিটা দেখছেন, এই পিছনেরটা প্লাস্টিক, এই যে এগুলো সব প্লাস্টিক বডি আছে, আর এইটা অ্যালুমিনিয়াম বডি আছে, বেশ ভালো। আর বেশ হ্যান্ডি, মানে ক্যারি করাও সুবিধা, গ্রিপ হয় ভালো হাতে, যেটা দেখলাম। আর অন স্ক্রিনে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রয়েছে এখানে। আর এইটা হচ্ছে পাওয়ারের যেই অন অফের সুইচটা সেইটা। আর এইটা হচ্ছে ওই ভলিউম রকার কি যেটা, এটা এখানে রয়েছে। আর এখানে এই যে সিম ইজেক্টর ট্রেটা এখানে রয়েছে। এখানে একটাই সিম ঢোকানো যাবে, আর একটা ই সিমে আপনি চাইলে ইউজ করতে পারেন, আর কিচ্ছু নেই। এই হচ্ছে ব্যাপার। আর 6GB র্যাম আছে, আর 128GB আপনার স্টোরেজ রয়েছে। এক্সপ্যান্ডেবল স্টোরেজ নেই এখানে, তো এই যা আছে এর মধ্যেই রয়েছে। আমি মেনলি এই ফোনটা কিনেছি, মানে এই রেঞ্জের মধ্যে সব থেকে ভালো ক্যামেরা শুনেছি নাকি এই ফোনটার। অনেক মানে ইউটিউবে রিভিউ ভিডিও দেখেছি, সেখান থেকে দেখার পরেই আমার মেনলি দরকার ছিল একটা ফোন আর ক্যামেরাটা ফোনের যাতে ঠিকঠাক হয়। তো সেই পারপাসেই আমি এই ফোনটা কেনা। জানি এই রেঞ্জে হয়তো আরও অনেক ভালো ভালো মানে মেমোরিওয়ালা ফোন পেতাম বা অনেক কিছু, তো আমি মেনলি এটার জন্যই কিনেছি। এই ফোনটাও যথেষ্ট ভালো, আমার জন্য ঠিকঠাক আছে, কারণ আমি গেম খেলি না, কিছু খেলি না। আমার শুধু একটু টুকটাক ঘাটা আর ছবি তোলা, এটাই আমার মেন পারপাস, সেই উদ্দেশ্যেই কেনা। তো যাই হোক, এবার এই যে স্ক্রিনের উপরে যেটা রয়েছে এটাকে হাঁটাচ্ছি। আর এখানে যে অনস্ক্রিন যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, সেই সব ইন্ডিকেট করে দেওয়া আছে। তো যাই, USB টাইপ সি চার্জিং পোর্ট। এবার এটাকে আস্তে করে খুলছি। এই হচ্ছে ফোনের স্পেসিফিকেশনের উপর আসা যাক, কী কী আছে এই ফোনের মধ্যে। তো প্রথমেই বললাম এটা 6GB র্যাম আছে, আর 128GB রোম রয়েছে। আর এটা গুগল টেনসার প্রসেসর রয়েছে। তো জানি না এই প্রসেসরের ফোন আমি কখনো এর আগে ইউজ করিনি, কেমন সার্ভিস দেবে সেটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আর এখানে যেটা রয়েছে আপনার, এখানে রয়েছে রেয়ারে ক্যামেরা, দুখানা ক্যামেরা রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে 12.2 মেগাপিক্সেল, আর একটা রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। হাইফাই মানে মেগাপিক্সেলের না, কিন্তু যা পিকচার কোয়ালিটি আছে হয়তো কিছু কিছু এই 100 মেগাপিক্সেলকেও ছাপিয়ে যাবে। আমি যা রিভিউ দেখেছি, এবার নিজে সেটাকে ইউজ করার পর বুঝতে পারবো। তো যাই হোক, আর সব থেকে ভালো জিনিস যেটা, এই জিনিসটা আমার খুব পছন্দের।
আর যেটা হয়েছে, আর এই যে এখানে ফ্রন্টে একদম মিডিল রয়েছে, মিডিলে এখানে ক্যামেরাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, এটা আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ডিসপ্লেটা যেটা দেখছেন এটা হচ্ছে 6.14 ইঞ্চ ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে। আর ব্যাটারি আপনার রয়েছে 4410 mAh এর ব্যাটারি, মানে 5000 mAh এর না, 4410 mAh এর ব্যাটারিটা একটু কম আছে কিন্তু ঠিক আছে। আর এটা 5G সাপোর্টেড ফোন রয়েছে। তো যাই হোক, এবার ফার্স্ট বুট করা যাক। তো দেখুন, আর আমারও এটা ফার্স্ট টাইম ফার্স্ট বুট করছি। তো এই যে অন হয়ে গেছে, এসে গেছে গুগল লেখাটা, পুরো এইটা দেখেই পয়সা উসুল হয়ে গেছে। বাকি আর কী দেবো, সুন্দর ডিসপ্লেটা, 60 হার্জের ডিসপ্লেটা কিন্তু। তো এই এবার এখানে এই যে গেট স্টার্টে গিয়ে সব সেট আপ করতে হবে, সেসব আর দেখাচ্ছি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনাদের কারো কাছে যদি এই পিক্সেল 6 থাকে, সেই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এই ফোনটাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে শেয়ার করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমাদের সাথে থাকুন, আর আমাদের পাশে থাকুন, আর আমাদের ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।